রাধে রাধে বন্ধুরা, আমাদের সবাইকারই ফোনের মধ্যে গ্যালারি অ্যাপ থাকে, কিন্তু ওই গ্যালারি অ্যাপের মধ্যে ফটো ভিডিও যে থাকে সেগুলো আমরা লুকিয়ে রাখতে চাই বা হাইড করে রাখতে চাই, কিন্তু সেটা হাইড করতে পারি না। আমাদেরকে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি তাহলে দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনাদের ওই ফোনের গ্যালারি অ্যাপটা যেটা আছে ওরই মধ্যে থেকে আপনারা ফটো ভিডিওকে হাইড করে রাখতে পারবেন। কোনো বাইরের থার্ড পার্টি অ্যাপের ডাউনলোড করতে হবে না, আর ইনস্টলও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু আপনার ফোনের যে গ্যালারি অ্যাপটা আছে ওর মধ্যে থেকে প্রসেসগুলো হবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটাকে অলে করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন, আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক। তাহলে আজকের ভিডিওতে আপনারা জেনে নিন আপনার ফোনে থাকা গ্যালারি অ্যাপটার মধ্যে কিভাবে ফটো বা ভিডিও হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনার কি করতে হবে, গ্যালারি অ্যাপটি আছে সেটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরই দেখুন আমার এখন কতগুলো ফটো আসছে। তো এই ফটোগুলোকে আমি হাইড করে দেখাচ্ছি বা লুকিয়ে দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে আমরা ফটোর উপরে আমরা টাচ করে নেব, টাচ করে নিচ্ছি, যেমন তিনটা ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো বলে দেই আপনাদেরকে, আপনার ফটো বা ভিডিও যদি হাইড করতে চান এই প্রসেসেই করবে। আমার কাছে তিনটা ফটো আছে, যেমন আমি তিনটা ফটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরই আপনাদেরকে কি করতে হবে, এখানে যে চারটা অপশন আছে তারই মধ্যে দেখতে পাচ্ছেন প্লাস অ্যাড টু অ্যালবাম, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই আপনাদেরকে একটা কথা বলে দেই, আমার পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো আমার স্ক্রিনটা কালো হয়ে যেতে পারে। তো ভিডিওটা স্কিপ করার দরকার নেই, প্রসেসগুলো সেম, শুধু ফলো করবেন আর দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমাদের কাছে এখন দু তিন তালা আইকনের নিচে দেওয়া আছে প্রাইভেট অ্যালবাম। তো এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন ক্যান্সেল আর ওকে। তো ডান দিকে এখানে ওকেটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই অ্যাডিং ফটো এরকম ভাবে দেখিয়ে দিবে, আর এই স্ক্রিনটা দেখুন হয়তো কালো হয়ে যাচ্ছে। তো স্কিপ করার দরকার নেই, দেখতে থাকুন। প্রোটেকশন পাসওয়ার্ড, তো এখানে আপনাদেরকে একটা প্যাটার্ন দিয়ে দিতে হবে, যেটা আপনার যেই প্যাটার্নটার মাধ্যমে আপনারা ফোনটাকে আনলক করেন সেই প্যাটার্নটা দিয়ে দিতে হবে। তো আমি আমার একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, জেড প্যাটার্ন দিয়ে দিলাম। জেড প্যাটার্ন দিয়ে দেওয়ার পরে সেই প্যাটার্নকে আবারও কনফার্মেশন জানানোর জন্য আবারও জেড করে দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে কি করতে হবে, নট নাও করে দিতে হবে। নট নাও করে দেওয়ার পরে অ্যাডিং ফটো, তো ফটোগুলো তো অ্যাড হয়ে গেছে। দেখুন লাইভ প্রুফের সাথে দেখুন আমার ফটোগুলো এখানে নেই, মানে লুকিয়ে গিয়েছে বা হাইড হয়ে গিয়েছে। আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে গ্যালারিটিকে বেরিয়ে আমি রিফ্রেশ করে দিয়ে আবার গ্যালারির মধ্যে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পরই দেখুন এখানে লাইভ প্রুফের সাথে সেই তিনটে ছবি নেই, হাইড করে নিয়েছি। তো এবার অপরজন তো দেখতে পাবে না, কিন্তু আমাদেরকে নিজেদেরকে দেখতে হলে কিভাবে দেখবো সেই প্রসেসটা দেখে নিন। তো কি করবেন, এখানে ফটোস আছে আর এখানে অ্যালবামস আছে, অ্যালবামসে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই এই ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে আপনারা সোয়াইপ করবেন। আপনারা কি করবেন, এবার নিচের দিকে এখন সোয়াইপ করবেন। সোয়াইপ করলে একটা অপশন দেখতে পাবেন, রিলিজ টু ওপেন প্রাইভেট ফোল্ডার, এই অপশনটা এরকম ভাবে চলে আসবে। তো আপনাকে একবার এটাকে নিচের দিকে ডাউন করে দিবেন, মানে সোয়াইপ করে নিচের দিকে নামিয়ে দেওয়ার পরই ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পরই দেখতে পাবেন এখানে আপনাদের ফটো পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা জেড আইকনে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিতে দেখুন আমার লাইভ প্রুফের সাথে প্রাইভেট অ্যালবাম ভালো উপরে দেখাচ্ছে, আর নিচে যে আমি ছবিগুলো যে হাইড করে রেখেছিলাম বা লুকিয়েছিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছে, আর নিচের দিকে প্রাইভেসি বলে একটা লেখা দেখাচ্ছে। তো এবার আমরা যে চাচ্ছি, এগুলো তো লুকিয়ে রেখেছি, তো হাইড করে রেখেছি, আমরা চাচ্ছি না আর লুকিয়ে বা হাইড করে রাখতে। তো আমরা কি করব, আগের মতন যেভাবে ছিল সেইভাবে গ্যালারিতে নিয়ে যাচ্ছি, মানে গ্যালারির মধ্যেই ছিল, এটা তো একটা গোপন জায়গায় লুকোনো ছিল। তো এবার আমরা গ্যালারির মধ্যে বাইরের দিকে ওইটা নিয়ে যাব, যাতে কেউ আমাদের গ্যালারির মধ্যে ঢুকলে ওই ফটো বা ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। তো কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, যে ফটোগুলো আছে এগুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়া, টাচ করে নিলেন। টাচ করে নেওয়ার পরে এখানে তিনটা অপশন আছে, তার মাঝামাঝি দেখতে পাবেন রিমুভ ফ্রম প্রাইভেট অ্যালবাম, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই আপনাদেরকে ফটোটা ফোল্ডারে নিয়ে যেতে হবে। তো কি করতে হবে, আমি যেমন পিকচার এখানে টাচ করে দিচ্ছি, 6টা ফটো আছে, এই পিকচারে আমি টাচ করে দিলে ওই ফটোগুলো ওখানে চলে যাবে। তো আমি এখানে টাচ করে দিচ্ছি, অ্যাডিং ফটোস এরকম দেখে দিলে। এবার আমি ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পরই দেখুন আবারও আমি ওপেন করে ফটোস এখানে ওপেনে যাচ্ছি। তো দেখুন লাইভ প্রুফের সাথে তিনটা ইমেজ আবার চলে গেল, ফটোগুলো চলে গেল। আবার লাইভ প্রুফের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, গ্যালারি অ্যাপসটাকে আমি উড়িয়ে দিয়ে রিসেন্ট থেকে আবার গ্যালারি অ্যাপের মধ্যে ঢুকে যাওয়ার সাথে সাথে দেখুন লাইভ প্রুফের সাথে আমার যে তিনটা ছবি আমি হাইড করে দিয়েছিলাম সেটা চলে এলো। তো এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনার ফটো বা ভিডিও বলুন আপনার গ্যালারির মধ্যে থেকে গ্যালারির মধ্যেই আবার লুকিয়ে রাখবেন, কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। ঠিক আছে,
তো বন্ধুরা একটু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।